সবাইকে শুভেচ্ছা আর নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। যদি আজকের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অথবা একটুও কাজে লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আমাদের বাসায় সবারই কম বেশি ভাত বেঁচে যায়। আমরা চিন্তায় পড়ে যাই এই ভাতটুকু দিয়ে আমরা কি করব। ফেলতেও ইচ্ছে করে না। আমি ভাতটা ডিপে রেখে দিয়েছিলাম, এখন সেটা বের করে নিলাম। এই বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি তৈরি করব চালের নরম রুটি। আমি বেঁচে যাওয়া ভাতটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে। এখন এই ব্যাটারটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আর শুধু 1 চা চামচ লবণ দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে চালের রুটি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দেব। চালের রুটি তৈরি করতে আমরা যেমন চালের আটাটা ভালো করে সেদ্ধ করে নিই, এখনও আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব। পানিটা যখন একটু শুকিয়ে এভাবে শক্ত হয়ে আসবে তখন জালটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে আর এই আটাটা আরও আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে আরেকটু মথে নেব। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। দেখুন আমার এই ব্যাটারটা শক্ত হয়ে একদম আঠালো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার সময় খেয়াল করব যেন এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। এভাবে মেখে নিলে এর ভিতরে যে দলাগুলো আছে সব একদম ভালো করে মিশে যাবে। এখন আর কাজ কি, গোল গোল করে এখন শুধু রুটি বেলার পালা। আপনারা চাইলে এভাবে লেচি কেটে রুটি বেলতে পারেন, আবার বড় একটা রুটি বানিয়ে সেটা গোল কোনো বাটি কিংবা ঢাকনা দিয়ে আমার মতো করে কেটেও নিতে পারেন। তাহলে রুটির শেপগুলো একরকম হবে, দেখতেও বেশ সুন্দর হবে। আমি বড় বড় করে রুটি বেলে নিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিলাম। এরপরে উল্টে পাল্টে ছেঁকে নিলেই একদম নরম তুলতুলে চালের মজাদার রুটি তৈরি হয়ে গেল। এটা আপনারা মাংস কিংবা ডাল যার সঙ্গেই খান না কেন ভীষণ মজা। এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি চালের রুটি তৈরি করে খেতে পারেন দেখবেন বেঁচে যাওয়া ভাত নিয়ে আর চিন্তা করতে হবে না। সবাইকে অনেক ধন্যবাদ।